আসসালামু আলাইকুম। আজকে ভোর থেকেই আকাশে প্রচুর মেঘ হয়েছিল। একদম ভোর থেকে দেখি শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির সাথে বাতাসও হচ্ছিল অনেক। আর তার কিছুক্ষণ পরে রাহাত আমাকে জানলা দিয়ে ডেকে বলল যে গাছ পড়ে গেছে আমাদের বাহিরের যে উঠানে আমাদের যে গাছটা ছিল সবেদা গাছ সেটা পড়ে গেছে। আর সাথে সাথেই বের হয়ে আসলাম, কারণ একদম পথের ধারে পড়েছে, কেউ যাতায়াত করতে পারবে না। এজন্য ইনস্ট্যান্ট এখানে এখনই কিন্তু আমাদের ডাল কাটতে হবে। সেজন্য আমার স্টুডেন্টগুলো আজকে এত বৃষ্টির কারণে পড়তে আসতে পারেনি, এখনই এসেছে পড়ার জন্য। তা ওরা আজকে না পড়ে আমার ডালগুলো কেটে দিচ্ছে। সিজান, রুমন ওরা দুজনই আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ আমি একা এইভাবে ডাল কাটতে পারি না অত ভালো করে। ওটার মাটি নরম হয়ে গেছে। আগে একবার ঝড়ে এরকম হেলে পড়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া মোটা দড়ি দিয়ে ওই ঝড়ের রাতে বের হয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল গাছটা, কিন্তু এইবার একেবারেই গাছটাকে বাঁচানো গেল না। যে এই গাছটাতে যে সবেদাগুলো হতো, সবেদাগুলো আসলে বলতে কি ভালো ছিল না অতটা। আমাদের তোবামনিও কিন্তু গাছ দেখতে এসে পড়েছে এবং খুব খুশি গাছ দেখে। সেজান আর রোমন থাকার কারণে আমার কষ্টটা অনেকাংশেই কমে গেছে। আমি ডালগুলো নিয়ে আমাদের যে বিল্ডিংয়ের এই যে সাইডটা সামনে, এই এক সাইডে করে রাখছি ডালগুলো। ডাল কাটা হয়ে গেছে, আর যে মোটা কাণ্ডটা আছে এটা আমাদের পক্ষে সম্ভব না কাটা। দেখি এটা রেখে দেবো, আপনার ভায়া যদি আসে তখন আপনার ভায়া এটা যা করার করে নেবে। আর সাউদা ফাতেমা, আমাদের আশেপাশে যত বাচ্চারা আছে তারা একটা ছোটোখাটো গাড়ি পেয়ে গিয়েছে। আমরা কিন্তু ছোটোবেলায় এরকম পেলে কিন্তু গাড়ির মতোই দুলে দুলে খেলতাম। আমার এখন সেই ছোটোবেলার কথাই মনে পড়ছে। আর সাউদা খুশির চোটে কিন্তু একটা কবিতা শুরু করে দিয়েছে। চলেন আমরা কবিতাটা উপভোগ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।